আপনি কি মনে করেন সে আসলে ইসলাম গ্রহণ করেছে, নাকি এটাও তার এক ধরনের অভিনয়? বৃদ্ধের কাছে জানতে চাইল এহতেশাম। আমার বিশ্বাস সে পাগল নয়, প্রতারণাও করছে না। সে তার জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে ইসলামের প্রতি আস্থাশীল হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তার ইবাদত তো আনাড়ির ইবাদত। ইসলামী ইবাদতের সঠিক পদ্ধতি শেখার কোনো আগ্রহ তার মধ্যে আপনি কখনো লক্ষ্য করেছেন? না, মরুভূমিতে তার মাথায় যে ভীতি ঢুকেছে তাই হয়তো এখনো তাকে তাড়া করে ফিরছে। আমি তাকে অনেক চেষ্টা করেছি নামাজ শিক্ষা দিতে, কিন্তু সে তার মতোই ইবাদত করে যাচ্ছে। তবে সে আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে গভীরভাবে ভালোবাসে ও সম্মান করে। যখন সে কথা বলে তখন মনে হয় গায়েবী শক্তি তাকে মদত যোগাচ্ছে। সে কি মসজিদুল আকসায় নিয়মিত যায়? এহতেশাম প্রশ্ন করল। না, পরেজগার লোকটি বলল, আজ রাতে সে প্রথম মসজিদে গিয়েছে। আল আস সকালবেলা যখন তার সন্ধানে এলো তখন আমি তাকে জানালাম সে মসজিদে চলে গেছে। আল আস তার সন্ধানে মসজিদের দিকে চলে গেল। সম্ভবত তোমার সাথে তার রাস্তাতেই দেখা হয়েছে। এ কথা শুনে সে আল আসের দিকে তাকালো, বলল, আলাস, তুমি যে বললে সে রোজ রাতে মসজিদে চলে যায়। মেয়েটি নিজেই আমাকে সে কথা বলেছে। আমি তার কথা বিশ্বাস করেই তোমাকে তা বলেছি। এ থেকে প্রমাণ হয়ে গেল মেয়েটি তোমাকে মিথ্যে বলেছে। সে আগে যেমন প্রতারণা করত আমিরদের সাথে, এখনো তেমনই প্রতারণা করছে। তবে আমিরের পরিবর্তে সে প্রতারণার শিকার হয়েছ তুমি। যাক, এখান থেকে সন্দেহ সৃষ্টি হয়। এ মেয়ে তাহলে কে? এখানে তার কি কাজ? এতদিন সে বাইতুল মুকাদ্দাসে আছে, কোনোদিন মসজিদুল আকসায় যাওয়ার প্রয়োজন বোধ করেনি। আজ রাতে যখন সুলতান আইবি মসজিদে ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন তখনই শুধু সে মসজিদে যাওয়ার প্রয়োজন বোধ করল কেন? আমি সে উত্তর দিতে পারবো না, বলল আলাস। এহতেশাম তাকালো পরেজগার লোকটির দিকে। তিনিও বললেন, কি জানি, এর কোনো উত্তর জানা নেই আমার। এহতেশাম বলল, আমার দায়িত্ব এখন মেয়েটাকে হাসান বিন আবদুল্লার কাছে নিয়ে যাওয়া। তখন তিনিই বুঝবেন তাকে তিনি নিজের কাছে রাখবেন নাকি সুলতান আইবির কাছে পাঠাবেন। মেয়েটাকে যখন বলা হলো তাকে এহতেশামের সাথে যেতে হবে তখন সে নীরবে তার সাথে যাত্রা করল। আল আসও গেল তাদের সাথে। হাসান বিন আবদুল্লাহ তার কাহিনী প্রথমে এহতেশাম, পরে আল আসের কাছ থেকে শুনলেন। পরে মেয়েটিকেও কিছু জিজ্ঞাসাবাদ করলেন। হাসান বিন আবদুল্লাহর প্রশ্নের জবাবে মেয়েটি অসংলগ্ন ও এলোমেলো কথাবার্তা বলতে লাগল। হাসান বিন আবদুল্লাহ বললেন, দেখো, ভনিতা বাদ দাও, পাগলামির জায়গা এটা নয়। যা জিজ্ঞেস করি তার ঠিক ঠিক জবাব দাও, ফালতু কথা বলে সময় নষ্ট করো না। মেয়েটি বলল, এখন তো সমুদ্রপথে কোনো জাহাজ এসে তোমাদের ক্ষতি করার ভয় নেই, তবে কেন আমাকে ভয় পাচ্ছ? আমাকে তোমাদের সুলতানের কাছে নিয়ে চলো, আমি তার সাথে কথা বলবো। তিনি রাতে যে দোয়া করেছেন সে দোয়া আল্লাহ কবুল করেছেন। অনেক চেষ্টা করেও তার কাছ থেকে কোনো তথ্যই উদ্ধার করা গেল না। তখন তার বিষয়টি সুলতান আইবিকে জানানো হলো। সুলতান আইবি সেনা অফিসারদের নিয়ে বৈঠক করছিলেন। তিনি সামগ্রিক পরিস্থিতি অফিসারদের সামনে তুলে ধরে বললেন, মুসলিম উম্মাহ আজ ভয়ানক এক সংকটময় কাল অতিক্রম করছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদি ও খ্রিস্টানদের চক্রান্ত বর্তমানে চরম আকার ধারণ করেছে। সারা বিশ্বে পদদলিত হচ্ছে মানবতা। মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে লেগেছে ক্রুসেড বাহিনী। শুধু মুসলিম দেশগুলোতেই তারা হামলা চালাচ্ছে এমন নয়, বরং ইউরোপীয় দেশগুলোতে যেসব মুসলমান বাস করছে তাদেরও নিশ্চিহ্ন করা হচ্ছে। আমাদের গোয়েন্দারা জানিয়েছে, মুসলমানদের হত্যা করার জন্য তারা নানা রকম বাহানা ও অজুহাত সৃষ্টি করছে। সম্প্রতি ইউরোপের একটি গির্জায় মুসলমানরা হামলা করেছে। এই অজুহাতে সেখানকার কয়েকশো মুসলমানকে হত্যা করা হয়েছে। আমাদের গোয়েন্দারা বলেছে, মুসলমানদের হত্যা করার জন্য তারা নিজেরাই গির্জার ক্ষতি সাধন করে তার দায় চাপিয়ে দিয়েছে নিরীহ মুসলমানদের উপর। ইসলাম শুধু মুসলমান নয়, গোটা মানবজাতির নিরাপত্তা, শান্তি ও মানবাধিকারের একমাত্র গ্যারান্টি। অথচ এই ইসলামকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আখ্যায়িত করে এর অনুসারীদের উপর চালানো হচ্ছে জুলুম ও নির্যাতন। নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। এই অবস্থা থেকে বাঁচতে হলে কালেমায় বিশ্বাসী, মানবতায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মানবতাবাদী বিশ্ব সম্প্রদায়কে আবার এক কাতারে এসে দাঁড়াতে হবে। এজন্য যুদ্ধের পাশাপাশি আমাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। বিপদ দেখে মুসলমানরা ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা পায়নি।
আমরাও এবার এই পাশবিক শক্তির দম্ভ ও অহংকার গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করব। কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে ইতোমধ্যেই বিভিন্ন মুসলিম দেশে আমাদের দূত পাঠিয়ে দিয়েছি। আমি তোমাদের বলেছি, ক্রুসেড বাহিনী চারদিক থেকে ধেয়ে আসছে আমাদের দিকে। তারা আমাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ছুটে আসছে সর্বাত্মক শক্তি নিয়ে। এই অবস্থায় তোমাদের কি করতে হবে তা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। আমি তোমাদের বলেছি, বুদ্ধিমত্তা, কৌশল ও ঈমান এই তিনটি অস্ত্রে যদি তোমরা নিজেদের সজ্জিত করতে পারো, তবে এ অবস্থায়ও আমরাই বিজয়ী হব। বিজয়ের মালিক আল্লাহ তার গায়েবী মদত দিয়ে আমাদের সাহায্য করবেন। কিন্তু আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে তার যোগ্য হতে হবে। যদি মুসলিম উম্মাহ কোরআনকে আঁকড়ে ধরতে পারে, তবে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, দুনিয়ার সমস্ত পাশবিক শক্তি এক হয়েও আমাদের পরাজিত করতে পারবে না। কারণ পৃথিবীতে মানব সভ্যতা টিকিয়ে রাখার স্বার্থে এর জলবায়ু, আকাশ, বাতাস, বৃক্ষলতা, পাহাড়, নদী, মরুভূমি সবই আমাদের সাহায্যে এগিয়ে আসবে। সেনাপতিদের বিদায় দিয়ে তিনি তার রক্ষীকে বললেন, মেয়েটাকে নিয়ে এসো। মেয়েটা যখন সুলতান আইবির সামনে গেল, তখন সে পরম ভক্তি ও শ্রদ্ধা সহ সুলতানকে সালাম করল। সুলতান আইবি তার চোখে চোখ রেখে বললেন, তুমি এখানে কি করছো? কেন এসেছো? সে নির্ভয়ে সুলতানের চোখে চোখ রেখে বলল, আমি আপনার ভবিষ্যৎ দেখছি। ভবিষ্যৎ সম্পর্কে তুমি কি জানো? মেয়েটি সুলতানের দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের মনেই বলতে লাগল, কাল সারা রাত আমি দেখেছি অশ্রুর নদী ও সাগর। তোমার ওই চোখ থেকে সারা রাত অঝোর ধারায় অশ্রু ঝরেছে। আমি দেখলাম শত্রুর জাহাজগুলো তোমার অশ্রু জলের সাগরে ডুবে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাসের প্রাচীরের কাছেও তোমার দুশ্মনরা কেউ আসতে পারবে না। মেয়েটি বলে যেতে লাগলো, রক্ত, 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 চারদিকে রক্তের সাগর বয়ে যাবে। পথেই মারা যাবে পবিত্র ঘরের দুশ্মনেরা। আমি দেখতে পাচ্ছি তারা ধ্বংস হয়ে যাচ্ছে। থামল মেয়েটি, তাকালো সুলতানের চোখের দিকে, বলল, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যে চোখ অশ্রু ঝরায়, আল্লাহর ফেরেশতারা সে অশ্রু মুক্তার মতো কুড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সে অশ্রুর মতি কখনো নষ্ট করেন না। যদি নিয়ত পরিষ্কার থাকে, তবে পথ সুগম ও সরল থাকে। সুলতান অনেকভাবে তাকে পরীক্ষা করলেন, কিন্তু মেয়েটাকে তার আসল সত্তায় কোনোভাবেই ফিরিয়ে আনা গেল না। সে এমন সব কথা বলতে লাগলো যেন তার চোখে ভবিষ্যতের দৃশ্যগুলো ফুটে রয়েছে। মেয়েটি আসলে মরুভূমিতে তার আসল সত্তা হারিয়ে ফেলেছিল। তার অবচেতন মনে খেলা করছিল তার কল্পনার বাস্তবতা। সেই বাস্তবতা এসে বলে যাচ্ছিল প্রতিটি প্রশ্নের জবাবে। সুলতান আইবি বললেন, একে সে বুজুর্গ লোকের আশ্রয়ে রেখে দাও, তবে এর উপর সারাক্ষণ নজর রাখার ব্যবস্থা করবে। সুলতান সালাউদ্দিন আইবি মসজিদুল আকসায় আল্লাহর দরবারে যে অশ্রু বিসর্জন দিয়েছিলেন, ফেরেশতারা সে অশ্রু বিন্দু সত্যি সত্যি মুক্তার মতো কুড়িয়ে নিয়েছিল। সেই অশ্রু যে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন, অচিরেই তার প্রমাণ পাওয়া গেল। একে একে তার কাছে এমন সব সংবাদ আসতে লাগলো, আল্লাহর গায়েবী মদদের নমুনা দেখে তিনি নিজে তাজ্জব হয়ে গেলেন। প্রথমেই তার কাছে খবর এলো জার্মানির সম্রাট ফ্রেডারিক মৃত্যুবরণ করেছেন। তার কয়েকদিন পর তিনি সংবাদ পেলেন খ্রিস্টানদের আরেক সম্রাট কাউন্ট হেনরিও মৃত্যুবরণ করেছেন। এই সম্রাট ক্রুসেড বাহিনীর ঐক্য ফ্রন্টের শক্তিশালী সংগঠক ছিলেন। তিনি শপথ নিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসকে মুসলিম আধিপত্য থেকে মুক্ত না করে তিনি কোনো নারী স্পর্শ করবেন না। সম্রাট কাউন্ট হেনরির মৃত্যু ঘটনা ক্রুসেড বাহিনী গোপন রাখতে চেয়েছিল, কিন্তু একটি ঘটনা তা প্রকাশ করে দেয়। ঘটনাটি ছিল এরকম: সুলতান আইবি নৌবাহিনীর কমান্ডাররা সমুদ্রে টহল দিয়ে বেড়াচ্ছিল। একদিন তারা ক্রুসেড বাহিনীর দুটি সামগ্রিক জাহাজ দেখতে পেল। জাহাজ দুটি ছিল ফিলিস্তিন উপকূলের সামান্য দূরে। কমান্ডোরা বেপরোয়া আক্রমণ চালিয়ে জাহাজ দুটি আটক করে ফেলল। তারা জাহাজে অভিযান চালিয়ে 50 জন ক্রুসেড নৌসেনাকে বন্দী করল। এই জাহাজে তল্লাশি চালাতে গিয়ে কমান্ডোরা জাহাজে একটি দামি কোট আবিষ্কার করল। কোটের সাথে লাগানো ছিল হীরা ও জহরতের নানা রকম ইগনেশিয়া। দেখলেই মনে হয় এটা কোনো সম্রাট বা রাজার পোশাক। কমান্ডোরা জানতে চাইল এ কোট কার, কিন্তু কোনো ক্রুসেড বন্দী এ ব্যাপারে মুখ খুলতে রাজি হল না। এই জাহাজেই ছিল এক সম্ভ্রান্ত বন্দী। তাকে ক্রুসেডারদের এই বাহিনীর কমান্ডার মনে হচ্ছিল, কিন্তু লোকটি নিজেই তা অস্বীকার করে বলল, আমাদের কমান্ডার সম্রাট কাউন্ট হেনরি। আর তুমি? আমি সম্রাট কাউন্ট হেনরির ভাতিজা। লোকটি জবাব দিল, তাহলে উনি কোথায়? উনি গতকাল মারা গেছেন। জবাব দিল সম্রাট কাউন্ট হেনরির ভাতিজা। এই কোট কি তবে তার? সম্রাট কাউন্ট হেনরির ভাতিজা স্বীকার করল,
হ্যাঁ, এটা আমার চাচার কোট। ক্রুসেড বাহিনী না চাইলেও এভাবে সম্রাট কাউন্ট হেনরির মৃত্যুর খবর পেয়ে গেল কমান্ডোরা। তারা সঙ্গে সঙ্গে এ সংবাদ সুলতানকে দেওয়ার জন্য কাসেদ পাঠিয়ে দিল। কিভাবে সম্রাট কাউন্ট হেনরির মৃত্যু হয়েছে তা তদন্ত করতে গিয়ে সুলতানের বাহিনী দুটি ভিন্ন মতামত জানতে পারে। তার ভাতিজার কাছ থেকে প্রথমে জানা যায় তিনি সাগরে ডুবে মারা গেছেন। পরে সৈন্যদের সাথে আলাপ করে গোয়েন্দারা যে তথ্য পান তা হচ্ছে তিনি নদীতে গোসল করতে নেমেছিলেন। সে অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে তাড়াতাড়ি জাহাজে তুলে আনা হয়, কিন্তু জাহাজে তুলে আনার কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা যান। সুলতান আইবি যাকে নিয়ে বেশি উৎকণ্ঠিত ও চিন্তিত ছিলেন তিনি ইংল্যান্ডের সম্রাট রিচার্ড। রিচার্ড খুব যুদ্ধবাজ সম্রাট ছিলেন। তিনি কালো রাজকুমার বা ব্ল্যাক প্রিন্স নামে খ্যাত ছিলেন। তাকে সিংহপ্রাণ সম্রাটও বলা হতো। তিনি খুব দুঃসাহসী ও রণকুশলীও ছিলেন। প্রকৃতি তাকে দিয়েছিল বিশাল শরীর। তার বাহু ছিল দীর্ঘ ও বলিষ্ঠ, সেজন্য যুদ্ধের ময়দানে তিনি পেতেন অতিরিক্ত সুবিধা। তার তলোয়ার যখন শত্রুর গর্দান গিয়ে পৌঁছত, শত্রুর তলোয়ার তখনও তার নাগালি পেত না। খ্রিস্টান জগতের সকলের দৃষ্টি ছিল তার উপর। তার সামরিক শক্তি যেমন বিশাল ছিল, তেমনি তার নৌশক্তি ছিল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী। সুলতান আইবির শুধু তাকে নিয়েই ভয় ছিল। সুলতান আইবির মনে পড়ল তার জাদরেল অ্যাডমিরাল হেসামুদ্দিন লুলুর কথা, কিন্তু তিনি নৌবাহিনী প্রধান ছিলেন না। সুলতান আইবির নৌবাহিনী প্রধান ছিলেন অ্যাডমিরাল আব্দুল মোহসিন। সুলতান আইবি যখন শুনতে পেলেন সম্রাট রিচার্ড তার শক্তিশালী বিশাল নৌবহর নিয়ে ধেয়ে আসছেন, তখন তিনি তার নৌবাহিনী প্রধান মহসিনকে খবর পাঠালেন সে যেন সম্রাট রিচার্ডের সম্মুখীন না হয়। তিনি তাকে পরামর্শ দিলেন তার নৌবহর ছড়িয়ে ছিটিয়ে রাখতে। এরপর অ্যাডমিরাল হেসামুদ্দিন লুলুকে কতগুলো যুদ্ধজাহাজ ও কিছু দ্রুতগামী নৌকা নিয়ে আসকালান ডেকে পাঠালেন। তাকে বললেন, শত্রুর জাহাজ ছুটে আসছে, কিন্তু সাবধান, তুমি তাদের সাথে সামনাসামনি লড়াই করতে যেও না। তুমি শত্রুর জাহাজের উপর সতর্ক দৃষ্টি রাখবে। যখনই তাদের কাউকে একা পাবে, ঝাঁপিয়ে পড়বে তার উপর। সঙ্গে সামুদ্রিক কমান্ডো বাহিনী রাখবে। প্রতিটি সুযোগকে কাজে লাগাবে দক্ষতার সাথে, কিন্তু ওদের ফাঁদে পা দেবে না। শত্রুর কোনো জাহাজ একা পেলে তাকে যখন আক্রমণ করবে তখন কোনো দয়া মায়া দেখাবে না। আপাতত ওদের বন্দি করার চেষ্টা না করে জাহাজ ধ্বংস করে দিতে চেষ্টা করবে। এটা সেই সময়ের কথা যখন সুলতান আইবি নিদারুণ সমস্যায় জর্জরিত থাকার কারণে রাতের অধিকাংশ সময়ে ঘুমাতে পারতেন না। তিনি তার উপদেষ্টাদের বললেন, আমাদের একটি উপকূলীয় শহর কোরবানি দিতে হবে, আর সে শহরটি হবে আকরা। আমি শত্রুদের এমনভাবে প্রভাবিত করতে চাই যে আমাদের যা কিছু আছে সব আকরাতেই আছে। যদি আকরা দখল করে নেওয়া যায় তবে মুসলমানদের মেরুদণ্ডই ভেঙে যাবে। তখন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কোনো সমস্যাই হবে না। সুলতান আইবি তার মজলিসের শুরাকে আরও বললেন, আমরা যদি শত্রুদের আকরাতে এনে জড়ো করতে সক্ষম হই তবে শত্রুরা আকরার দেয়ালের সাথে মাথা কুটে মরবে। অন্যদিকে নজর দেওয়ারই সময় পাবে না। উপদেষ্টা পরিষদ তার এই প্রস্তাব সানন্দে অনুমোদন করল। সুলতান বিশ্বাস করতেন মসজিদুল আকসা ও ফিলিস্তিনকে কেবল মুসলমানদের অশ্রুই বাঁচাতে পারে। মুমিনের অন্তর নিংড়ানো অশ্রু আল্লাহ কখনো বৃথা যেতে দেন না। তবে সে অশ্রু হতে হবে নিখাদ ও নির্ভেজাল, আর মুমিনকে সে অশ্রুর দাবি পূরণ করতে হবে। মসজিদুল আকসায় অশ্রু বিসর্জন দিয়ে আসার পর তার অন্তরে প্রশান্তি নেমে এসেছিল। তিনি মনে করেন আল্লাহর করণীয় আল্লাহ করবেন। আমাদের কাজ হচ্ছে আমাদের বুদ্ধি, বিবেক, সামর্থ্য ও চেষ্টাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। তার মনে পড়ে গেল সেই মেয়েটির কথা, যে মেয়ে তার চোখে চোখ রেখে বলেছিল, আমি দেখলাম শত্রুর জাহাজগুলো তোমার অশ্রু জলের সাগরে ডুবে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাসের প্রাচীরের কাছেও তোমার দুশ্মনরা কেউ আসতে পারবে না। সুলতান ভাবছিলেন, সত্যিই কি এমনটি ঘটতে পারে না? আমার প্রার্থনায় তো কোনো খাদ ছিল না, তাহলে আল্লাহ কেন আমাদের বিজয় দেবেন না? আল্লাহর প্রতি এমন নিবেদিত প্রাণ হওয়ার পরও সুলতান আইবির মতো ক্ষুধাভীরু লোক সম্রাট রিচার্ডের সামুদ্রিক নৌবহরের আগমনের খবরে বিচলিত হয়ে পড়লেন। তিনি ভেবে পেলেন না এত বড় বিশাল বাহিনীর মোকাবেলা তিনি কিভাবে করবেন। নিজের অক্ষমতা টের পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তিনি বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিলেন। বললেন, হে আল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল আমি করেছি। আরও যদি কিছু করার থাকে সে বুদ্ধি তুমি আমার মাথায় ঢুকিয়ে দাও। সম্রাট রিচার্ড ইংল্যান্ড থেকে যাত্রা করে ভূমধ্যসাগরে প্রবেশ করার কয়েকদিন পরের ঘটনা। এক রাতে এক ভয়াবহ তুফান তার নৌবহরকে ঘিরে ফেলল। ঝড়ে তার সমস্ত জাহাজ বিচ্ছিন্ন হয়ে গেল। ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় তার নৌবহরে
ছোট বড় 520টি জাহাজ ছিল। তার মধ্যে অনেকগুলোই ছিল বড় বড় যুদ্ধ জাহাজ। এসব জাহাজ সৈন্য, ঘোড়া, অস্ত্র, রসদপত্র ও অন্যান্য মালপত্রে বোঝাই ছিল। ঝড় এত প্রচণ্ড ছিল যে সম্রাট রিচার্ডের জীবনও বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল। এই তুফানের মধ্যে পড়ে জাহাজগুলো এলোমেলো হয়ে গেল। ঝড় শেষ হওয়ার পরও কয়েকদিন লেগে গেল সেগুলো একত্র করতে। অনেক অন্বেষণের পর জাহাজগুলো একত্রিত করে দেখা গেল 25টি বড় জাহাজের কোনো হদিশ নেই। ধারণা করা হলো সেগুলোর সবই সমুদ্রে ডুবে গেছে। এর মধ্যে ছিল 2টি বিশালাকায় নাম করা জাহাজ। তাতে এত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও সাজ সরঞ্জাম ছিল যা হারিয়ে সম্রাট নিজেই দিশেহারা হয়ে গেলেন, কারণ এতে ছিল তার অগণিত ধন সম্পদ, অর্থকড়ি ও প্রচুর যুদ্ধাস্ত্র। এই ঝড় তার সবকিছুই ভূমধ্য সাগরে তলিয়ে দিল। এতে যে কেবল মূল্যবান সম্পদ ছিল তাই নয়, সম্রাটের বাগদত্তা স্ত্রী এবং তার এক বোনও ছিল সেই জাহাজে। ফলে জাহাজ দুটো হারিয়ে সম্রাট রিচার্ড অপূরণীয় ক্ষতির সম্মুখীন তো হলেনই, সেই সাথে স্বজনও হারালেন। তার এই ক্ষতি তাকে প্রচণ্ড রকম বিমর্ষ করে তুলল। এই ব্যথাতুর মন নিয়ে সম্রাট রিচার্ড তার বহর নিয়ে সাইপ্রাস দ্বীপে এসে পৌঁছলেন এবং জাহাজগুলোকে এখানে নোঙ্গর করার হুকুম দিলেন। এখানে এসে তিনি জানতে পারলেন ঝড়ের কবলে পড়ে তার নৌবহরের যে জাহাজগুলো হারিয়ে গিয়েছিল তার 3-4টি সাইপ্রাসের কূলে চলে আসতে পেরেছিল এবং সেগুলো এখনও এখানে নোঙ্গর করা আছে। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে জাহাজে তার যুবতী বোন জিয়ান ও বাগদত্তা রানী বিরাঙ্গারিয়া ছিল সেই জাহাজটিও রক্ষা পেয়েছে এবং তারাও বেঁচে আছে। এদের দুজনের ব্যাপারেই তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন তারা ঝড়ের কবলে পড়ে মারা গেছে। তাদের বেঁচে থাকার খবরে তিনি 25টি বড় বড় জাহাজ হারানোর বেদনা ভুলে গেলেন। তার মুখে অনেকদিন পর আবার হাসি দেখা গেল, কিন্তু তখনও তিনি জানতেন না তার জন্য অপেক্ষা করছে ভয়ানক এক দুঃসংবাদ। যখন জানতে পারলেন তখন তার সে হাসি আবার বিষাদের রূপ নিল এবং তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি জানতে পারলেন তার রানী ও বোনকে বহনকারী জাহাজ সহ 4টি জাহাজই নিরাপদে কূলে এসে ভিড়তে পেরেছিল, কিন্তু তখনই দেখা দিল নতুন সমস্যা। সাইপ্রাসের সম্রাট আইজ্যাক কূলে ভিড়া জাহাজের সমস্ত মালপত্র উঠিয়ে নিলেন এবং জাহাজের সকল যাত্রীকে ধরে নিয়ে বন্দী করলেন। এই বন্দীদের মধ্যে ছিলেন রিচার্ডের রানী ও বোন। আইবিকে শায়েস্তা করতে এসে পথে অন্য কারো পেছনে শক্তি ক্ষয় করতে প্রস্তুত ছিলেন না সম্রাট রিচার্ড, কিন্তু বাধ্য হয়ে রিচার্ডকে আইজ্যাকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হলো। যুদ্ধে আইজ্যাক পরাজিত ও বন্দী হলেন। বন্দী আইজ্যাককে এনে রাখা হলো এক তাঁবুতে। গভীর রাত, আইজ্যাক বন্দী হয়ে আছেন তার নিজের দেশে। তাঁবুতে শুয়েও তার ঘুম এলো না। তিনি অপমান ও মর্মযাতনায় ক্ষতবিক্ষত হচ্ছিলেন। তখনই তার মনে হলো, আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি না কেন? এটা আমার নিজের দেশ, এর পথঘাট সবই আমার চেনা। দেশের মানুষ আমার প্রজা। একবার এই তাঁবু থেকে পালাতে পারলে রিচার্ডের সৈন্যের সাধ্য হবে না আমাকে ধরার। আমাকে প্রশ্রয় দেবে এদেশের প্রতিটি নাগরিক। তাহলে আর বসে আছি কেন? তাঁবুর পাহারাদার দুজন ঘুম তাড়াবার জন্য তাঁবুর এক পাশে বসে গল্প করছিল। যেদিকে কোনো পাহারা ছিল না, সম্রাট আইজ্যাক সেদিকে তাঁবুর নিচ দিয়ে গড়িয়ে বাইরে বেরিয়ে এলেন। তারপর খুব সন্তর্পণে একটু একটু করে সরে যেতে লাগলেন তাঁবুর কাছ থেকে। একসময় রিচার্ডের সৈন্যের দৃষ্টির বাইরে চলে এলেন। তিনি পালিয়ে গিয়ে আশ্রয় নিলেন এক দ্বীপে। রানী ও রাজকুমারীকে বন্দী করায় এমনিতেই সম্রাট রিচার্ড আইজ্যাকের উপর ক্ষিপ্ত ছিলেন। আইজ্যাকের পলায়ন তার আত্মসম্মানে ঘা দিল। তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি তার বিশাল বাহিনীকে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দিলেন। প্রতিজ্ঞা করলেন আইজ্যাককে পাকড়াও না করে এক পাও তিনি সামনে এগোবেন না আর। রিচার্ডের বাহিনী আইজ্যাকের খোঁজে চারদিকে ছড়িয়ে পড়ল। ছুটে গেল দ্বীপ থেকে দ্বীপান্তরে। দিন পেরিয়ে যেতে লাগলো। আইজ্যাকের কোনো সন্ধান পাচ্ছেন না সম্রাট রিচার্ড। সপ্তাহ পার হয়ে গেল। পার হলো 10 দিন। 2 সপ্তাহ অতিক্রম করার পরও তার কোনো খোঁজ না পেয়ে সম্রাট রিচার্ড চিন্তিত হয়ে পড়লেন। ভাবলেন, আমি কি ক্ষোভের বশে এখানে সময় নষ্ট করছি? তিনি সৈন্যদের বললেন, তোমাদের আর 5 দিন সময় দিচ্ছি। এর মধ্যে আইজ্যাককে আমার সামনে হাজির করতে না পারলে তোমাদের ভাগ্যে কি ঘটবে আমি বলতে পারি না। আজ সম্রাট রিচার্ডের বেঁধে দেয়া সময়ের শেষ দিন। সৈনিকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। ব্যর্থতার অপমান ও ক্ষোভে কালো হয়ে গেল সম্রাটের চেহারা। তিনি নিজের তাঁবুর মধ্যে গিয়ে সেই যে ঢুকলেন আর বের হলেন না। রিচার্ডের সৈন্যরা সাগর তীরের প্রতিটি গ্রাম ও দ্বীপ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ব্যর্থতা ছাড়া কিছুই পেল না তারা। তবু হাল ছাড়ল না। একবার যেখানে খুঁজে গিয়েছিল সেখানে আবার নতুন করে খুঁজতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। একদল সৈনিক এক দ্বীপে তাকে খুঁজে না পেয়ে
ফিরে আসছিল। তাদের সামনে পড়ে গেল একদল জেলে। এই জেলেদের একজনের উপর আটকে গেল এক সৈনিকের চোখ। লোকটি জেলেদের বেশে থাকলেও অন্যদের সাথে তার কোনো মিল ছিল না। তার চেহারা সুরত তাদের থেকে সম্পূর্ণ আলাদা। জেলেদের পোশাক পাল্টে এ লোককে ভদ্রলোকের পোশাক পরিয়ে দিলে সে কোনো অভিজাত বংশের সর্দার হতে পারবে। জেলেদের দলটিকে আটকালো সৈন্যরা। জানতে চাইল তারা এদিকে সম্রাট আইজ্যাককে দেখেছে কিনা। তারা অস্বীকার করল, কিন্তু সন্দেহ গেল না সেই সৈনিকের। সে ওই লোককে বন্দী করে নিয়ে এলো সম্রাট রিচার্ডের সামনে। পাহারাদাররা তাকে দেখেই আনন্দে লাফিয়ে উঠে বলল, ইনিই তো সম্রাট আইজ্যাক। সম্রাট রিচার্ড যখন ফিলিস্তিনের উপকূলে এসে পৌঁছলেন, ততক্ষণে ক্রুসেডারদের সম্মিলিত বাহিনী আকরা শহর অবরোধ করে নিয়েছে। এই অবরোধকারী বাহিনীর প্রথমেই ছিলেন গেয়ফ লুজিয়ানের সেনাদল, যাকে রানী সাবিলা সুলতান আইবির বিরুদ্ধে আর কখনো যুদ্ধ করবে না এই শর্তে মুক্ত করে নিয়েছিলেন। এরপর তাদের সাথে এসে যুক্ত হলেন ফ্রান্সের সম্রাট ফিলিপস অগাস্টাস ও তার বাহিনী। এই দুই শক্তি মিলে আকরার অবরোধকে দৃঢ়তর করে তুলল। এই সময় শহরের মধ্যে মুসলমান সৈন্যের সংখ্যা ছিল মাত্র 10,000, আর তাদের কাছে 1 বছর চলার মতো খাদ্যশস্য মজুদ ছিল। এই সর্বাত্মক অবরোধের সূচনা ঘটে 1189 সালের 13 অগস্ট। আকরা ছিল খুবই সমৃদ্ধ শহর। রাজা বাদশাদের থাকার মতো আলিশান মহলগুলো ছিল সাগর তীরে। ধনাঢ্য ব্যক্তিরা এই শহরকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করে নিয়েছিল। এ শহরের 3 দিকেই ছিল খোলা সমুদ্র, মাত্র একদিকে ছিল শহরের শক্ত প্রতিরক্ষা প্রাচীর। বলতে গেলে সমুদ্রের বিশাল উপকূলীয় অঞ্চলের সবটাই ঘেরাও করে নিয়েছিল খ্রিস্টান বাহিনীর নৌবহর। স্থল বাহিনীর খ্রিস্টান সদস্যরা আস্তানা কেড়েছিল শহর রক্ষা প্রাচীরের বাইরে, নিরাপদ দূরত্বে। এভাবে জল ও স্থলপথের সমস্ত রাস্তা ক্রুসেড বাহিনী বন্ধ করে দিয়ে ভাবল, এবার সিংহকে খাঁচায় আটকানো গেছে। সুলতান আইবি তার তৎপরতার দ্বারা প্রমাণ করেছিলেন তিনি শহরে আছেন, কিন্তু মূলত তিনি শহরে ছিলেন না। ক্রুসেড বাহিনী সুলতান আইবিকে চারদিক থেকে ঘেরাও করে ফেলতে পেরেছে ভেবে খুবই আনন্দিত ছিল। শিকারী যেমন হিংস্র প্রাণীকে খাঁচায় আটকাতে পারলে নিরাপদ বোধ করে, তেমনি নিশ্চিন্ততা নিয়ে তারা চারদিক থেকে শহর ঘেরাও করে বসেছিল। আজই সুলতানকে হাতের মুঠোয় পেতে হবে এমন কোনো তাড়াহুড়া ছিল না তাদের মধ্যে। তারা ভাবছিল, কিছুদিন যাক, খাদ্য ও রসদের ঘাটতি দেখা দিক মুসলিম শিবিরে, না খেতে পেরে শুকিয়ে মরুক, তারপর এক সময় তারা আত্মসমর্পণ করবেই। এ ধরনের ভাবনার কারণেই তারা শহরে আক্রমণ করার কোনো গরজ অনুভব করল না। বরং তারা মনে করল, শহরের দিকে চোখ রেখে অলসভাবে সময় পার করে দিতে পারলে একদিন বিজয় এসে চুমু খাবে তাদের পায়ে। সুলতান আইবি তখন শহরের বাইরে এক নিরাপদ ও গোপন জায়গায় বসে লক্ষ্য করছিলেন শত্রুদের গতিবিধি। তিনি তার কর্মতৎপরতার দ্বারা শত্রু বাহিনীকে আকরার দিকে টেনে আনতে পেরেছেন, এটাকে তার প্রথম বিজয় বলে গণ্য করলেন। এবার তিনি তার আসল খেলা শুরু করলেন। ক্রুসেড বাহিনী যখন অবরোধকে গুছিয়ে নিয়ে সুস্থির হয়ে বসল, তখন তিনি তার কমান্ডো বাহিনীকে বললেন, হ্যাঁ, এবার তোমরা কাজে নামতে পারো। একদিন রাত, অবরোধকারী সৈন্যরা রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মধ্যরাতে হইচই শুনে ঘুম ভেঙে গেল তাদের। ওরা তাকিয়ে দেখল শহরের ফটক তেমনই বন্ধ আছে। সৈন্য নড়াচড়ার কোনো লক্ষণ নেই শহরের ভেতর। স্থলভাগের অবরোধকারীদের পেছন দিকের কিছু তাঁবু জ্বলছে। ওই সব তাঁবুতে তাদের খাদ্য সামগ্রী ও সরঞ্জামাদি রাখা ছিল। আশেপাশে তারা কোনো মুসলমান সৈন্য দেখতে পেল না। তবে গেয়ফ লুজিয়ান ও সম্রাট অগাস্টাসের বুঝতে বাকি রইল না, সুলতান আইবির কমান্ডো বাহিনী তাদের পেছন থেকে আক্রমণ করেছিল। তাদের টার্গেট ছিল রসদ ভাণ্ডার, তাই তারা সৈন্যবাহিনীর উপর আঘাত হানেনি। পরদিন তারা পাহারা আরও জোরদার করল, বিশেষ করে পিছন দিকের সুরক্ষার দিকে মনোযোগ দিল বেশি। সেই রাতে আবার হামলা হলো, তবে এবার হামলা আরও জোরালো। হামলা হলো এক পাশে এবং ঝড়ের বেগে এসে ঝড়ের বেগে হারিয়ে গেল কমান্ডো বাহিনী। তছনছ করে দিয়ে গেল অনেক তাঁবু। পরের রাত, ক্রুসেড বাহিনীর পাহারাদাররা 2 ভাগ হয়ে এক ভাগ তাকিয়েছিল শহরের দিকে, অন্য ভাগ তাদের পেছনটা দেখছিল। হঠাৎ মাঝরাতে ক্যাম্পের ডান পাশে তারা দেখতে পেল মুহূর্তে কতগুলো মশাল জ্বলে উঠেছে এবং বাধা দেওয়ার আগেই তারা অতর্কিতে ঢুকে পড়েছে ক্যাম্পের ভেতর। আজও তারা ঝড়ের বেগে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে অনেক কয়টা তাঁবুতে আগুন ধরিয়ে দিয়ে গেল। সামনে যাকে পেল হত্যা করে গেল। ক্যাম্পের আগুনে ছুটাছুটি করতে গিয়ে আগুনে পুড়ে মরল কয়েকজন, আহত হলো বেশ কিছু সৈন্য। ওরা বুঝল
সুলতান আইয়ুবী ভেতরে থাকলেও তার কিছু কমান্ডো সৈন্য বাইরে রয়ে গেছে। হয়তো তারা শহরে প্রবেশ করতে চায়, শহরে ঢোকার রাস্তা বের করার জন্যই বারবার হামলা করছে। সম্রাট অগাস্টাস বললেন, গে অফ লুজিয়ান, ওদের শহরে ঢোকার মতো একটা রাস্তা বের করে দাও, দেখবে কমান্ডো আক্রমণ বন্ধ হয়ে গেছে। পরের রাতে তারা শহরের ফটক বরাবর অংশটা এমনভাবে হালকা করে দিল যাতে সুলতানের দলছুট কমান্ডোরা শহরের ফটক পর্যন্ত অনায়াসে ঢুকে যেতে পারে। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি সুলতান আইয়ুবী শহরের ভেতরে নয়, বাইরেই আছেন। খ্রিস্টানদের এ পরিকল্পনা সফল হল না, কেউ ঢুকল না শহরে, ঢোকার কথাও নয়। এভাবেই প্রতি রাতে কখনো 2-1 দিন বিরতি দিয়ে অবরোধকারী বাহিনীর উপর মুসলমানদের আক্রমণ চলতেই থাকল। তখন ওরা বুঝল সুলতান আসলে শহরের ভেতরে নেই, তিনি বাইরেই আছেন এবং এসব হামলা তিনিই পরিচালনা করছেন। এই কয়েকদিনের হামলায় ক্রুসেড বাহিনীর বেশ ক্ষতি হয়ে গেল। তারাও প্রতিরোধের সিদ্ধান্ত নিল এবং প্রতিরোধ করতে শুরুও করল। এতে মুসলমানদেরও কয়েকজন কমান্ডো শহীদ হয়ে গেলেন। সুলতান আইয়ুবীর সবচেয়ে বড় অসুবিধা ছিল তার সৈন্যসংখ্যা নিতান্তই কম। তারপরও আল্লাহর উপর ভরসা করে তিনি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে মনে আশা করলেন অবরোধ দীর্ঘদিন ধরে চললে ক্রুসেডারদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। তিনি কমান্ডো আক্রমণের মাধ্যমে যতটা না তাদের ক্ষতি করছিলেন, তার চেয়ে বড় টার্গেট ছিল তার দুশ্মনের মনে ভয় ঢুকিয়ে দেয়া। তিনি একটু একটু করে তাদের শক্তি নিঃশেষ করতে চাচ্ছিলেন। এতে করে খ্রিস্টান সৈন্যদের মনে ভীতিটা একটা রোগের মতো ছড়িয়ে পড়তে লাগল। সুলতান আইয়ুবী হিসাব করে দেখলেন আঘাত হানার জন্য আর অপেক্ষা করলে ক্রুসেড বাহিনী নতুন করে শক্তি সঞ্চয়ের উদ্যোগ নিতে পারে। 1189 সালের 4 অক্টোবর দিন গিয়ে রাত এলো। সুলতান আইয়ুবী তার সমস্ত শক্তি একত্রিত করে ক্রুসেড বাহিনীর উপর প্রবল আক্রমণ চালালেন। ক্রুসেড বাহিনীও সতর্ক ও প্রস্তুত ছিল। শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। এ রাতেই নিহত হল ক্রুসেড বাহিনীর 9,000 সৈন্য। কিন্তু তাদের সৈন্য সংখ্যা ছিল 6 লক্ষ। মাত্র 9,000 সৈন্য শেষ হওয়ায় তাদের তেমন কোনো ক্ষতি বৃদ্ধি হল না। আকরা শহর তাদের দখলে আসবে এ ব্যাপারেও কোনো সন্দেহ সংশয় সৃষ্টি হল না তাদের মধ্যে। বরং তাড়াতাড়ি যুদ্ধ লেগে যাওয়ায় খুশি হলো তারা। এভাবে লড়াই শুরু না হলে মোকাবেলা হতো কি করে, আর মোকাবেলা না হলে কি করে এর পরিসমাপ্তি ঘটবে? ক্রুসেড বাহিনী বীর বিক্রমে আইয়ুবীর জানবাজদের হামলা প্রতিহত করে চলল। কিন্তু সাহস করে তারা কেল্লা বা শহর আক্রমণ করতে গেল না, কারণ তারা যতবারই শহরের প্রাচীরের দিকে এগোতে চেষ্টা করেছে ততবারই মিনজানিকের অগ্নিগোলা ও তীরের বৃষ্টি তাদের ছেঁকে ধরেছে। বিজয় যেখানে নিশ্চিত, সেখানে ধৈর্যহারা হয়ে অযথা নিজেদের আরও কিছু সৈন্য ক্ষয় করার কোনো মানে হয় না। এই ব্যাপারে সম্রাট অগাস্টাস ও গে অফ লুজিয়ান দুজনই একমত। রাত শেষ হয়ে ভোর হল। ক্রুসেড বাহিনী ময়দানের দিকে তাকিয়ে দেখল তাদের হাজার হাজার সৈন্য পড়ে আছে ময়দানে, কিন্তু আইয়ুবীর বাহিনীর কোনো ছায়াও নেই আশপাশে। সম্রাট অগাস্টাস বললেন, না, এভাবে মার খাওয়ার কোনো মানে হয় না। শহর আক্রমণ করতে হবে। শহরের পতন না হওয়া পর্যন্ত এই লুকোচুরি খেলা থামাবে না আইয়ুবী। তাহলে আর দেরি করে কি লাভ? আসুন এখনই হামলা করে বসি। এতগুলো সৈন্য একসাথে এগিয়ে গেলে শহরের পতন ঘটাতে আমাদের 1 ঘন্টার বেশি সময় লাগবে না, বললেন গে অফ লুজিয়ান। ক্রুসেড বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়োগ করে হামলা করল শহরের উপর। কিন্তু তারপরও তাদের সৈন্যরা প্রাচীরের কাছে ভিড়তে পারল না, কারণ মুসলমান সৈন্যরা তাদের উপর মুষলধারে তীর বর্ষণ করতে লাগল। এই তীরের জাল ভেদ করে জীবন নিয়ে শহরের পাঁচিলের কাছে পৌঁছা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে। এছাড়া মুসলমান সৈন্যরা পেট্রোল ভর্তি হাঁড়ি নিক্ষেপ করল খ্রিস্টানদের দিকে, যার লেলিহান শিখা টপকে প্রাচীরের কাছে পৌঁছা সম্ভব ছিল না তাদের পক্ষে। ফলে 6 লক্ষ সৈন্যের যে বিশাল বাহিনী পঙ্গপালের মতো ছুটছিল শহরের দিকে, তারা আরও কয়েক হাজার সাথীকে ময়দানে রেখে পিছিয়ে আসতে বাধ্য হল। সম্রাট অগাস্টাস ও সম্রাট গে অফ লুজিয়ান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসলেন। সম্রাট অগাস্টাস বললেন, আইয়ুবীকে আর ছাড় দেওয়ার কোনো উপায় নেই। সে আমাদের বহু সৈন্যকে মৃত্যুর হাতে তুলে দিয়েছে। সুযোগ দিলে সে এভাবে একটু একটু করে আমাদের খেয়ে ফেলবে। অতএব শহরে আমাদের ঢুকতেই হবে। কিভাবে শহরে প্রবেশ করা যায় সে বুদ্ধি বের করো। অনেক গবেষণার পর এক অফিসার একটি বুদ্ধি আবিষ্কার করল। সে তার চিন্তা পেশ করল বৈঠকে। সবাই একমত হলো তার প্রস্তাবে। শুরু হলো সে প্রস্তাব বাস্তবায়নের মহা তোড়জোড়। ক্রুসেড বাহিনী প্রাচীর টপকানোর যে নতুন উপায় উদ্ভাবন করেছে তা সফল করার জন্য তারা কয়েকদিনের পরিশ্রমে একটি বড় গম্বুজলা কাঠের ঘর তৈরি করল।
এ ঘরের নিচে অনেকগুলো কাঠের চাকা লাগানো হলো। সে ঘরটি এত বড় ছিল যে তাতে কয়েকশো সৈন্য একসাথে থাকতে পারে। ঘরের গম্বুজটি অনেক উঁচু, ওখান থেকে সহজেই প্রাচীরের উপর লাফিয়ে নামা যাবে। তারা ঘরে ঢুকতে অন্য আরেক দল সৈনিক ঘরটি শহরের পাঁচিলের দিকে ঠেলতে শুরু করলো। শহরের প্রতিরক্ষা বাহিনী অবাক হয়ে দেখল এ অদ্ভুত কাণ্ড। তারা ঘরের দিকে তাক করে তীর ছুটতে শুরু করলো। তীর সব কাঠে বিদ্ধ হচ্ছিল, সেজন্য সৈনিকদের তাতে কোনো ক্ষতি হলো না। তখন সে ঘর তাক করে মুসলমানরা মিনজানি কামান দাগতে শুরু করলো। ঘরটি প্রাচীরের আরও কাছে চলে এলো। এ সময় এক মুসলিম সেনা কমান্ডার বলল, না, এভাবে হবে না। এই কমান্ডার ঘরের দিকে পেট্রোল হাঁড়ি নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। সে দেয়ালের কাছাকাছি চলে আসা ঘরটির দিকে তাক করে মেনজানিক দিয়ে পেট্রোল হাঁড়ি ছুঁড়ে মারল। হাঁড়িটি ঘরের গায়ে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পেট্রোল ছড়িয়ে পড়ল ঘরের কাঠের দেয়ালে। ঘরের ভেতর থেকে কয়েকশো সৈন্য তীর ছুঁড়তে লাগলো পাঁচিলের দিকে। সে তীরের জবাবে তীর ছুঁড়ছিল মুজাহিদরাও। সেই কমান্ডার এক মুজাহিদকে বলল, অগ্নিতীর ছুঁড়ে মারো। এক মুজাহিদ দ্রুত ঘরের দিকে অগ্নিতীর ছুঁড়ে মারল। জ্বলন্ত তীরটি কাঠের ঘরের দেয়ালে স্পর্শ করতে সেখানে দপ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ল চারদিকে। একে তো কাঠের ঘর, তার উপর সে কাঠ পেট্রোল ভেজা, ফলে দেখতে দেখতে ঘরটি হারিয়ে গেল বিশাল অগ্নিকুণ্ডের ভেতর। কয়েক মিনিটের মধ্যে সমস্ত সৈন্যসহ ঘরটি পুড়ে ছাই হয়ে গেল। খ্রিস্টানদের এ অভিযান পুরোপুরি ব্যর্থ হলে তারা শহরে প্রবেশের নতুন উপায় সন্ধান করতে লাগল। শহর প্রাচীরের বাইরে একটি বড় পরীক্ষা ছিল। এই খন্দক পার হওয়া সমস্যা হয়ে দাঁড়ালো খ্রিস্টানদের জন্য। তারা সে খন্দকটি মাটি দিয়ে ভরাট করে ফেরার উদ্যোগ নিল। শত শত ক্রুসেড সৈন্য লেগে গেল মাটি ভরাটের কাজে। শহরের প্রতিরক্ষা বাহিনী তীর সে পর্যন্ত পৌঁছত না। মুজাহিদ বাহিনীর এক কমান্ডার বলল, যারা আগে শহীদ হতে চাও তারা আমার সাথে এসো। সে একদল মুজাহিদ নিয়ে ফটক পার হয়ে চলে এলো শহরের বাইরে। এসে এ দুঃসাহসী সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল ক্রুসেড বাহিনীর উপর। তাদের তীব্র আক্রমণে শত শত খ্রিস্টান সৈন্য তীরবিদ্ধ হয়ে লুটিয়ে পড়তে লাগল সে খন্দকের ভেতরেই। খ্রিস্টান সৈন্যরা মরিয়া হয়ে উঠল। তারাও পাল্টা তীর ছুটতে শুরু করল, কিন্তু মুসলিম সৈন্যরা মৃত্যুকে আলিঙ্গন করার শপথ নিয়েই ছুটে গিয়েছিল শহরের বাইরে। ফলে সেখানে তীব্র লড়াই শুরু হয়ে গেল। দেখা গেল সেই খন্দকটি এবার মাটির পরিবর্তে খ্রিস্টানদের মৃত লাশে ভরাট হয়ে যাচ্ছে। খ্রিস্টানরা সেই লাশ সরানো বা দাফনের সুযোগ পেল না। তারা খন্দকের ভেতর কয়েক হাজার লাশ রেখে পিছু হটতে বাধ্য হল। সুলতান আয়ুবের জানবাজ কমান্ডো বাহিনী তাদের ধাওয়া করে এগিয়ে গেল খন্দক পর্যন্ত। কিন্তু এত কিছুর পরও খ্রিস্টানদের অবরোধ দুর্বল না হয়ে বরং আরও দৃঢ় হল। সামান্য মুসলিম সৈন্যের এই প্রতিরোধ তাদের ক্ষিপ্ত করে তুলল। শহরবাসী সৈন্যদের সাথে সুলতান আয়ুবের যোগাযোগ চলছিল পত্রবাহী কবুতরের মাধ্যমে। অপর এক যোগাযোগের মাধ্যম ছিল এক লোক যার নাম ছিল ঈসা আল উমওয়াম। সে চিঠি কোমরের চামড়ার ওয়াটারপ্রুফ বেল্টে ঢুকিয়ে সমুদ্র সাঁতরে শহরে প্রবেশ করত। রাতের অন্ধকারে সে শহরে আসত, অন্ধকারে আবার বিদায় হয়ে যেত। কখনো প্রয়োজন হলে থেকে যেত শহরেই। শত্রুদের জাহাজগুলো ঘিরে রেখেছিল আকরা শহর। তাকে শত্রুদের নোঙর করা জাহাজের গা ঘেঁষে চলাচল করতে হতো। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সে চিঠি আদান প্রদান করত। সে শহরে নিরাপদে পৌঁছতে পারলে আকাশে কবুতর উড়িয়ে দিত। পায়রাটি উড়ে মুসলমানদের শিবিরে চলে এলে তারা বুঝতে পারত ঈশা নিরাপদেই শহরে পৌঁছেছে। তারাও তখন তার কবুতর উড়িয়ে ফেরত পাঠাত। একদিন রাতে সে এমনি সাঁতার কেটে আকরা শহরে যাওয়ার জন্য রওনা হলো। ওখানে পৌঁছে দেওয়ার জন্য তাকে দেয়া হলো 1000 স্বর্ণমুদ্রা ও একটি চিঠি। সে স্বর্ণমুদ্রা ও চিঠিটি কোমরে বেঁধে সমুদ্রে নেমে পড়ল। সে স্বর্ণমুদ্রা ও চিঠি নিয়ে রওনা হয়ে যাওয়ার পর সুলতান আয়ুবী তার পাঠানো কবুতরের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু কোনো কবুতর তার কাছ থেকে ফেরত এলো না। সুলতান চিন্তিত হলেন। পরের দিনও কোনো কবুতর ফেরত এলো না। তিনি মনে করলেন সে ধরা পড়েছে। কয়েকদিন পর শহরে সংবাদ পৌঁছল ঈসার লাশ আকরা শহরের উপকূলে ভাসছে। সোনার মোহরগুলো তখনও তার দেহের সাথে বাঁধা। লাশের অবস্থা খুবই খারাপ। ঘটনা হচ্ছে সে সোনার ভারে সাঁতার দিতে না পারায় ডুবে গিয়েছিল। আকরার শাসনকর্তা মীর কারাকোস ও সেনাপতি আলী ইবনে আহমাদ মাসতুদ দুজনই ছিলেন জিন্দাদিল মুজাহিদ। তারা বরাবর সুলতানকে এই খবর পাঠাতে লাগলেন, সুলতান, আপনি নিশ্চিন্ত থাকুন। পরিস্থিতি যত নির্মম ও কঠিনই হোক না কেন, কোনো অবস্থাতেই আমরা অস্ত্র সমর্পণ করব না।
তবে শহরের এই সামান্য সৈন্য দিয়ে অবরোধকারীদের হটিয়ে দেওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনি বাইরে থেকে খ্রিস্টানদের উপর প্রবল চাপ বজায় রাখলে তারা শহরে আক্রমণ করার ফুসরত পাবে না, নইলে তারা শহরে আক্রমণ করে বসতে পারে। খ্রিস্টানরা প্রবল স্রোতের মতো শহরে ঢুকতে শুরু করলে সামান্য কজন মুজাহিদের পক্ষে এখানে টিকে থাকাই কঠিন হবে। তারা আরও লিখলেন, অবরোধ দীর্ঘায়িত হলে শহরে খাদ্য ও অস্ত্রশস্ত্র পাঠাতে হবে। সৈন্য সাহায্য পাঠানো সম্ভব হলে শহরের ভেতর থেকেও অবরোধকারীদের উপর হামলা করা সম্ভব। সুলতান আইয়ুবী বিষয়টি নিয়ে যথেষ্ট ভাবলেন, কিন্তু শহরে সাহায্য পাঠানো এক জটিল সমস্যা। চারদিক ঘেরাও করে রেখেছে খ্রিস্টানরা। এই অবস্থায় ইচ্ছে করলেও তিনি যখন তখন সাহায্য পাঠাতে পারছেন না। এমন কোনো ফুটো নেই যে ফুটো দিয়ে তিনি সৈন্য বা খাদ্য সাহায্য ভেতরে পাঠাবেন। ঈসা আল উমওয়ামের শাহাদাতের পর সুলতান আইয়ুবী আরও একবার স্থলভাগের অবরোধকারীদের উপর চড়াও হলেন। তবে এবার কেবল আঘাত হেনে শত্রুদের বিপুল ক্ষতি সাধনই তার লক্ষ্য ছিল না, বরং অবরোধের জবাবে পাল্টা অবরোধ করে বসলেন তিনি। খ্রিস্টানদের সামনে শহর ও শহরে অবস্থানকারী সুলতান আইয়ুবীর সৈন্যরা, আর পেছনে স্বয়ং সুলতান আইয়ুবী এবং তার ক্ষুদ্র বাহিনী। দুপাশে শত্রু বেষ্টিত হলেও খ্রিস্টানদের দুর্ভাবনা তেমন কিছু ছিল না, কারণ তখন ওরা ভাবছিল সুলতান আইয়ুবীর বাহিনী এতই নগণ্য যে তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। খ্রিস্টানদের বিশাল বাহিনীর তুলনায় মুসলমানদের বাহিনী হাতির কাছে মশার সমান। কিন্তু দুর্ভাবনার কারণ একটাই, আইয়ুবীর বাহিনী বসে থাকে না এবং ফাঁদে পড়ার ঝুঁকিও নেয় না, বরং তারা পরিকল্পিতভাবে একটু একটু করে খ্রিস্টান বাহিনীকে খেয়ে ফেলতে চেষ্টা করছে। সুলতান আইয়ুবীর অবরোধের পর দুপক্ষে আবার তুমুল সংঘর্ষ হয়। ব্যাপক ক্ষতি হয় উভয় পক্ষে। তারপর সংঘর্ষের প্রচণ্ডতা কমে এলে দুই বাহিনী আবার যার যার অবস্থানে দৃঢ় হয়ে দাঁড়িয়ে যায়। এ সময় সুলতান আইয়ুবীর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। অসুখের কারণ অত্যধিক রাত্রি জাগরণ ও শরীরের উপর বেশি অত্যাচার। তৃতীয় কারণ ছিল মানসিক। চারিদিকে শুধু লাশ আর লাশ। দুপক্ষেরই সৈনিকদের মৃত লাশ স্তূপ হয়ে পড়ে আছে ময়দানে। পচা ও গলিত লাশের দুর্গন্ধ এত বেশি যে সেখানে নিঃশ্বাস নেয়াই দুঃসাধ্য হয়ে উঠল। এসব কারণে সুলতান আইয়ুবীর শরীর বেশ খারাপ হয়ে গেল। 3-4 দিন তিনি শয্যা থেকে উঠতেই পারলেন না। তিনি শুয়ে শুয়ে ভাবছিলেন, হাই, আকরা শহর কি হাতছাড়া হয়ে যাবে? সুলতান আইয়ুবী তার তাঁবুতে অসুস্থ হয়ে পড়ে আছেন। তার মুষ্টিমেয় কমান্ডো সৈন্য তখনও আকরার কাছে বিশাল ক্রুসেড বাহিনীর উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখন কোনো পক্ষই আর দয়ামায়ার ধার কাছ দিয়ে যাচ্ছে না। যে যেখানে যেভাবে পারছে শত্রু নিধন করে যাচ্ছে। সুলতান আইয়ুবী 10,000 সৈন্য রেখে বাইরে থেকে এতদিন ধরে লড়াই করে যাচ্ছেন তার হাতে গড়া কমান্ডো বাহিনী নিয়ে। তাদের সংখ্যাও ছিল প্রায় সৈন্যদের সমানই। এদের অনেকে এর মধ্যে শহীদ হয়ে গেছে। অল্প যে কজন বেঁচে আছে তারা ভাসছে রক্তের উপর। সম্ভবত ফিলিস্তিনের ইতিহাস সবচেয়ে রক্তাক্ত সময় পার করছিল সেই দিনগুলোতে। যুদ্ধ চলছিল প্রতিদিন। কোনো পক্ষেই অবরোধ সরানোর কোনো লক্ষণ দেখা গেল না। খ্রিস্টানরা জয়ের ব্যাপারে আশাবাদী তাদের সংখ্যাধিক্যের জন্য। মুসলমানরাও আশাবাদী নিশ্চয়ই আল্লাহ তাদের সহায় থাকবেন। সুলতান আইয়ুবী শহরের সৈন্যদের কথা ভাবলেন। আসার সময় তিনি সেখানে যে 10,000 সৈন্য রেখে এসেছিলেন, যুদ্ধে তাদের অনেকে শহীদ হয়ে গেছে। তবে বাকিরা এখনও লড়ছে ইমানের জোরে। এই ইমানি শক্তির কোনো তুলনা নেই। তাদের অর্ধেক সাথী আল্লাহর দরবারে রওনা হয়ে যাওয়ার পরও তাদের সাহস ও তৎপরতায় কোনো ভাটা পড়েনি। অপরপক্ষে এ লড়াই শুরু হওয়ার সময় অবরোধকারী ক্রুসেড বাহিনী 6 লাখ সৈন্য নিয়ে ময়দান নেমেছিল। এর মধ্যে তাদের 1 লাখের মতো সৈন্য মারা গেছে। তারপরও তাদের সৈন্য এখনও বেঁচে আছে 5 লাখের মতো। সুলতান 5,000 মুজাহিদদের হাতে 1 লাখ খ্রিস্টান সৈন্য নিহত হওয়ার পরও খুশি হতে পারলেন না। তিনি হিসেব করে দেখলেন, এই হারে চলতে থাকলে ভেতরে 10 ও বাইরে 10 মোট 20,000 সৈন্যের হাতে মারা যাবে 4 লাখ। কিন্তু তখনও খ্রিস্টানদের হাতে থেকে যাবে 2 লাখ সৈন্য। তাই তিনি যুদ্ধের ধারা পাল্টাবার প্রয়োজন অনুভব করতে লাগলেন। সুলতান আইয়ুবী ক্রুসেড বাহিনীর পশ্চাতে অর্থাৎ শহরের বাইরে ছিলেন বলে এতদিন যুদ্ধ টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। তার কাছে যে 10,000 কমান্ডো ছিল তাদের অধিকাংশই ছিল মামলুক বংশের। এদের উপর সুলতানের আস্থা ও বিশ্বাস ছিল অপরিসীম। তারা তার বিশ্বাসের অমর্যাদা করেনি। ক্রুসেড বাহিনীর উপর উপর্যুপরি প্রচণ্ড আক্রমণ চালিয়ে বিপুল ক্ষতি সাধন করেছে তাদের,
কিন্তু বিশাল বাহিনীকে এই ক্ষুদ্র বাহিনী দিয়ে এখনো অপসারণ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। সুলতান গভীর চিন্তায় পড়ে গেলেন। একে তো তাদের সৈন্যসংখ্যা বহুগুণ বেশি, তার উপর তারা আইয়ুবীর অশ্বারোহী বাহিনী যাতে অতর্কিত আক্রমণ চালাতে না পারে সেজন্য পথে নানা জায়গায় বড় বড় গর্ত করে রেখেছে। এইসব খন্দক সুলতান আইয়ুবীর সৈন্যদের জন্য বিরাট অসুবিধা ও ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। কারণ অশ্বারোহীরা দ্রুত আক্রমণ চালাতে গেলেই তাদের ঘোড়া আরোহী সহ গর্তে পড়ে যায়। খন্দক ছিল আকরা শহরের বাইরেও। ক্রুসেড বাহিনী সেই খন্দক পার হয়ে শহরে প্রবেশ করতে পারছিল না। ওদিকে ময়দানে লাশের স্তূপ, সেই লাশের দুর্গন্ধে তাদের অবস্থাও কাহিল। কমান্ডাররা সৈন্যদের বলল, এই লাশগুলো তুলে নিয়ে খন্দকে ফেলে দাও। বিরাট রণাঙ্গন থেকে লাশগুলো কুড়িয়ে এনে সৈন্যরা সেই লাশ খন্দকে ফেলতে লাগলো। প্রশস্ত খন্দক ক্রুসেড বাহিনীর মৃত সৈন্য ও ঘোড়ার লাশে ভরাট হতে লাগলো। লাশের গন্ধে ছুটে এলো শত শত শকুন। তারা খন্দকে বসেই সেই সব লাশ খেতে লাগলো। এই শকুনের ঝাঁকের মধ্যেও প্রায় প্রতিদিনই একটা পায়রা আকরা থেকে উড়ে সুলতান আইয়ুবের ক্যাম্পে যায়, আবার সেখান থেকে উড়ে আকরাতে চলে আসে। একদিন ইংল্যান্ডের সম্রাট রিচার্ড তার তাঁবুর বাইরে দাঁড়িয়েছিলেন, সঙ্গে তার বোন জিয়ান ও বাগদত্তা রানী বিরাঙ্গারিয়া। তিনি লক্ষ্য করলেন একটি পায়রা একা একা উড়ে যাচ্ছে তাদের মাথার উপর দিয়ে। তিনি জিয়ানকে বললেন, পায়রাটাকে লক্ষ্য করো। জিয়ান বলল, পায়রাটাকে আমি আগেও দেখেছি, সব সময় একাই উড়ে, কখনো ওর সাথে কোনো সঙ্গী দেখিনি। রিচার্ড তার বোনকে বললেন, এরপর যখনই পাখিটাকে দেখতে পাবে সঙ্গে সঙ্গে আমাদের বাজ পাখি লেলিয়ে দেবে ওর পিছনে। আমার কেন যেন মনে হচ্ছে এই কবুতর আমাদের পরাজয়ের কারণ হতে পারে। সম্রাট রিচার্ডের বয়স হয়েছে। তিনি তার যুবতী বোনকে সঙ্গে রেখেছেন তাকে রাজকার্য সম্পর্কে ওয়াকিবহাল করে দেওয়ার জন্য। তার ইচ্ছা, বাইতুল মুকাদ্দাস জয় হয়ে গেলে দেশে ফিরেই তিনি তার বোনের বিয়ের দিকে মন দেবেন। এই বোনটির জন্য তার বড়ই মায়া হয়। কিছুদিন আগে বোন জিয়ানকে তিনি সিসিলির সম্রাটের সাথে বিয়ে দিয়েছিলেন, কিন্তু কপাল বন্ধ বোনের। বিয়ের পরপরই সম্রাট মারা যান। বোন জিয়ান যৌবনকালে বিধবা হয়ে ফিরে আসে ভাইয়ের কাছে। সে এতই সুন্দরী ছিল যে হাজার নারীর মধ্যেও তার রূপ ঝলমল করত। মনে হতো রাজকুমারী এখানে একজনই আছে, আর সেই রাজকুমারীর নাম জিয়ান। জিয়ান সম্রাটের কথা শুনে হেসে দিল। জিয়ানের হাসি শুনে সম্রাট রিচার্ড তাকালেন তার দিকে, বললেন, হাসছ কেন? জিয়ান তাকে উল্টো প্রশ্ন করল, ভাইয়া, এই কবুতরটি মারা গেলে সেই সাথে সুলতান আইয়ুব কি মারা যাবেন? এই কবুতরটি পত্রবাহক, পোষা পায়রা। জিয়ান, রিচার্ড বলল, এই পাখির এক পায়ে একটি চিঠি বাঁধা আছে। আকরা শহর থেকে চিঠিটা পাঠানো হচ্ছে সুলতান আইয়ুবের কাছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার চিঠি লিখে কবুতরটির পায়ে বেঁধে আকাশে উড়িয়ে দেবেন। এভাবেই সুলতানের সব খবর আকরাবাসী এই চিঠির মাধ্যমে পেয়ে যায়। আকরাবাসীদের মনে সাহস ও প্রেরণা যোগায় এই কবুতর। নইলে অবরুদ্ধ কয়েকটি লোক আমাদের বিশাল বাহিনীর প্রবল আক্রমণের মুখে এভাবে টিকে থাকতে পারত না। এত বিশাল বাহিনী থাকার পরও আপনারা শহরটি গুড়িয়ে দিচ্ছেন না কেন? কারণ আমরা ওদের সাথে পারছি না। তুমি দেখতে পাচ্ছ, আমাদের পাথর বর্ষণের ফলে ওদের প্রাচীরের উপরের দিকের কয়েক স্থান ধসে গেছে। আমাদের নিক্ষিপ্ত অগ্নিতে শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু তারা অস্ত্র সমর্পণ করছে না। এ সাহসের পেছনে আছে সামান্য এক কবুতর। আমার দৃঢ় বিশ্বাস, কবুতরটি যদি সুলতানের সাথে তাদের যোগাযোগ না রাখত তবে অনেক আগেই তারা আত্মসমর্পণ করে ফেলত। আপনার আসল লক্ষ্য তো জেরুজালেম, যা এখন বহু দূরে। আপনারা জেরুজালেম না গিয়ে এখানে বসে আছেন কেন? জিয়ান বলল, যদি আকরা দখল করতেই কয়েক বছর লেগে যায় তবে কি আপনি আপনার জীবদ্দশায় জেরুজালেমের মুক্তি দেখে যেতে পারবেন? আমাদের গোয়েন্দারা বলেছে আকরা শহরে মাত্র 10,000 সৈন্য আছে। একথা মুসলমান যুদ্ধবন্দীরাও স্বীকার করেছে, কিন্তু আমাদের সৈন্য সংখ্যা এখনও 5 লাখের বেশি। অবরোধ 1189 সালের অগস্ট মাসের 13 তারিখে শুরু হয়েছে। এখন 1191 সালে অগস্ট মাস। এর মধ্যে পার হয়ে গেছে 2টি বছর। ভাইয়া, এই 2 বছরেও যখন তোমরা 6 লাখ সৈন্য নিয়ে মাত্র 10,000 অবরুদ্ধ সৈন্যকে পরাজিত করতে পারোনি, তখন তোমরা তাদের আদৌ পরাজিত করতে পারবে কিনা এ নিয়ে প্রশ্ন এসে যায় না? তোমরা 2 বছরে আকরার দুর্গ প্রাচীরের সামান্য ক্ষতি সাধন, মেনজানিক দিয়ে শহরের কিছু অংশে আগুন লাগানো ছাড়া আর কোনো সফলতা লাভ করতে পারোনি। আমার তো মনে হচ্ছে তোমরা এ শহরের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই লাভ করতে পারবে না। সম্রাট রিচার্ড রানীকে বললেন, তুমি একটু তাঁবুতে যাও। বিরাঙ্গারিয়া সেখান থেকে চলে গেলেন।
রানী চলে যাওয়ার পর রিচার্ড তার বোন জিয়ানকে বললেন, মহান ক্রুশ ও পবিত্র জেরুজালেমের শপথ, এর সম্মানের জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত। আমি মনে করি প্রতিটি খ্রিস্টানেরই এমন মনোভাব থাকা দরকার। জিয়ান, আজ থেকে তুমি ভুলে যাও তুমি আমার বোন। তুমি মনে করো তুমি এক ক্রুশের এক কন্যা। তুমি জানো আমাদের পবিত্র ক্রুশটি এখন মুসলমানদের হাতে। আর তুমি এটাও জানো পবিত্র জেরুজালেম, যেটা আমাদের পয়গম্বরের তীর্থস্থান, সেটাও এখন মুসলমানদের অধিকারে। তুমি জানো আকরা দখল করা আমাদের মূল টার্গেট নয়। আমাদের মূল টার্গেট এখন ইসলাম তথা মুসলিম জাতিকে দুনিয়া থেকে নির্মূল করা। জিয়ান, তুমিই দেখতে পাচ্ছ মুসলমানরা কি মরণপণ যুদ্ধ করছে। এরা মৃত্যুকে ভয় পায় না। এই যে অল্প কজন মুসলমান, এরাও জয়লাভের আশা নিয়েই যুদ্ধ করছে। আমি এখানে এই প্রথমবার এসেছি এবং তাদের যুদ্ধ করা দেখতে পাচ্ছি। তাদের আবেগ ও প্রেরণার এই উন্মাদনার কথা গল্পে শুনেছি, এখন তা স্বচক্ষে দেখতে পেলাম। তবে আমি শুনেছি মুসলমানদের শুধু মেয়েরাই কবজা করতে পারে। মুসলমানদের মধ্যে যে গৃহযুদ্ধ হয়েছিল তার পিছনে আমাদের মেয়েদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ষড়যন্ত্র, ক্ষমতার লোভ, সম্পদের মোহ, মদ ও নারীর নেশা মুসলমানদের মধ্যে আমাদের মেয়েরাই চালু করেছে। কিন্তু তারা সালাউদ্দিন আইবিকে কবজা করতে পারল না কেন? প্রশ্ন করল জিয়ান। সালাউদ্দিন আইবি এক ইমানদার সাচ্চা মুসলমান। যতক্ষণ মুসলমানরা তাদের ইমানকে মজবুত রাখতে পারে ততক্ষণ তাদের কিছুতেই কাবু করা যায় না। সে ইমানদার বলেই তাকে আমরা তার লক্ষ্য বিচ্যুত করতে পারিনি। তিনি তার মুসলমান ভাই, যাদের আমরা নানাভাবে লোভ দেখিয়ে হাতে করেছিলাম, তলোয়ারের জোরে তিনি তাদেরকে নিজের অধীন করে নিয়েছেন। তিনি তাদের প্রাণে আবার ইসলামী প্রেরণা ও জোশ জাগিয়ে তুলতে সমর্থ হয়েছেন। জিয়ান বলল, আমিও সেসব মেয়েদের ত্যাগের কথা শুনেছি। তারা মুসলমান শাসনকর্তা ও পদস্থ কর্মচারীদের বশ করে ইসলামের বহু ক্ষতি সাধন করতে সমর্থ হয়েছে। তারা সেখানে গোয়েন্দাগিরি ও ষড়যন্ত্রে লিপ্ত থেকেও পুরোপুরি সফল হতে পারেনি। যদি তারা সফল হতো তবে আমাদের আজ নতুন করে লড়াইতে নামতে হতো না। আমি একে ব্যর্থ বলতে পারি না, সম্রাট রিচার্ড বললেন। যদি মুসলমানদের জাতীয় চেতনাকে ধ্বংস করার কাজে আমরা মেয়েদের ব্যবহার না করতাম, তবে মুসলমানরা বহু আগেই ফিলিস্তিন ও জেরুজালেম নয়, বরং অর্ধ ইউরোপ অধিকার করে ফেলত। আমরা নারীর রূপের মোহ ও আকর্ষণে অধিকাংশ মুসলিম আমির, উজির ও সেনাপতিদের ফেলতে পেরেছিলাম বলেই তারা সম্রাট হওয়ার লোভে নিজেদের জাতীয় ঐক্য ধ্বংস করে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। জিয়ান, একবার ভেবে দেখো, তারা নিজেদের সামরিক শক্তি নিজেদের উপর ব্যবহার না করে যদি আমাদের উপর করত, তাহলে কি অবস্থা হতো আমাদের? তাদের নিঃশেষ হওয়া শক্তির সাথে আমরা পেরে উঠছি না। যদি সমগ্র জাতিকে এক করে তারা আমাদের বিরুদ্ধে একবার দাঁড়াতে পারত, তবে যিশুর সন্তানরা মাথা গোজার মতো একটু ঠাঁই পেত না দুনিয়ার কোথাও। তাই আমাদের মেয়েদের সাধনা ব্যর্থ হয়েছে এমন কথা তুমি বলতে পারো না। আপনি আমাকে এসব কথা কেন শোনাচ্ছেন? জিয়ান বলল, আপনার কথায় নিরাশার ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি তোমাকে তো শুরুতেই বলেছি, তুমি যে আমার বোন সে কথা ভুলে যাও। তুমি এখন ক্রুশের কন্যা। এই ক্রুশের যুদ্ধে তোমাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং আমার বিশ্বাস তুমি তা পারবে। তুমি তো দেখতেই পাচ্ছ, আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করলেও তাদের সাথে আপোষের আলোচনাও চলছে। আমরা একে অপরের সাথে দূত বিনিময় করে চলেছি। আমার সাথে দেখা করার জন্য সুলতান আইবির ভাই তকিউদ্দিন এসেছিলেন। আমি তাকে আমাদের শর্তগুলো মেনে নিতে বলেছি, কিন্তু তিনি তা মানতে প্রস্তুত নন। আমি তাকে বললাম, তোমরা জেরুজালেম ও মহান ক্রুশটি আমাদের দিয়ে দাও, আর যেসব এলাকায় খ্রিস্টান শাসন ছিল সে এলাকা ছেড়ে চলে যাও, আমরা ফিরে যাব। আমরা কোনো মুসলমান দেশ দখল করতে এখানে আসিনি। কিন্তু সুলতান আইবি এর একটি শর্ত মানতে রাজি হচ্ছেন না। আপনি নিজেই সালাউদ্দিন আইবির সঙ্গে দেখা করছেন না কেন? তিনি আমার সঙ্গে কথা বলতে চান না। সম্রাট রিচার্ড বললেন, তিনি এখন অসুস্থ। মনে হয় তার ভাই তকিউদ্দিনই সালাউদ্দিনের নামে সব কাজকর্ম চালিয়ে নিচ্ছে। আমি তার মধ্যে একটি দুর্বলতা দেখেছি। সে সুন্দর ও সুপুরুষ। তাকে আমার মনে হয়েছে প্রফুল্ল মনের এক সজীব মানুষ। আমি এই লোকটাকে আমার নিয়ন্ত্রণে আনতে চাই। আমি তাকে আমার বন্ধু ও আত্মীয় বানাতে চাই। কিন্তু এ কাজ তো তোমার। আমি কেমন করে সেটা সমাধা করব? আপনি কি সেই ছলনার কাজ আমাকে দিয়ে করাতে চাচ্ছেন, যে কাজ আমাদের গোয়েন্দা সংস্থার ট্রেনিংপ্রাপ্ত মেয়েরা করত? হ্যাঁ, রিচার্ড বললেন। তাকে তুমি জয় করো, ভালোবাসার অভিনয়ে বন্দী করো তাকে। বলো তাকে তুমি বিয়ে করতে চাও।
আমি তোমাদের সব রকম সাহায্য ও মধ্যস্থতা করব। আমি তখন সালাউদ্দিনকে বলবো, আপনি সাগর উপকূলের রাজ্যগুলো আপনার ভাই ও আমার বোনকে ছেড়ে দিন, আমি উভয়ের বিয়ের ব্যবস্থা করে দেব। তুমি তকিউদ্দিনকে বুঝাও, সে যেন ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। যদি তাতে রাজি না হয় তাতেও আপত্তি নেই। তাকে বলো, সে তোমাকে গ্রহণ করলে চিরদিনের মতো খ্রিস্টান ও মুসলমানদের দ্বন্দ্বের অবসান হয়ে যাবে। সে উপকূলীয় রাষ্ট্রগুলোর বাদশাহ হলে কোনো খ্রিস্টান সম্রাট আর তা দখল করতে আসবে না। আমি আশা করি তুমি তাকে সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে দাঁড় করাতে পারবে। জিয়ান কিছুক্ষণ নীরব থাকল। সম্রাট রিচার্ড গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে রইলেন তার দিকে। জিয়ান দীর্ঘশ্বাস ফেলে মুখ না তুলেই বলল, আচ্ছা, আমি চেষ্টা করে দেখব। মুসলমানদের এমনই ছলনা দিয়েই মারতে হয়। রিচার্ড বললেন, আমি যুদ্ধক্ষেত্রে এদের পরাজিত করতে প্রাণপণ চেষ্টা করব, কিন্তু সে চেষ্টা দীর্ঘ সময়ের ব্যাপার। হয়তো সে সময় পর্যন্ত আমি বেঁচেই থাকব না। আমাকে শীঘ্রই ইংল্যান্ডে ফিরে যেতে হবে। সেখানকার অবস্থাও বেশি ভালো নয়। বিরোধী চক্র আমার অনুপস্থিতির সুযোগ গ্রহণের চেষ্টা করছে। যে কবুতরটি রিচার্ডের মাথার উপর দিয়ে চলে গিয়েছিল সেটি সুলতান সালাউদ্দিনের তাঁবুর উপর গিয়ে বসল। এক রক্ষী দৌড়ে গিয়ে কবুতরের পায়ে বাঁধা চিঠি খুলে সুলতানের তাঁবুর মধ্যে নিয়ে গেল। সুলতান আয়বি তখন অসুস্থতার কারণে খুবই দুর্বল অনুভব করছিলেন। চোখ বন্ধ করে শুয়েছিলেন তিনি। চিঠি এসেছে শুনেই তিনি ব্যস্ত হয়ে উঠে বসলেন। চিঠিটি রক্ষীর হাত থেকে নিয়ে পড়তে শুরু করলেন। আকরা শহরের সৈন্যদের সাথে সুলতানের যোগাযোগের মাধ্যম ছিল এই পত্রবাহক কবুতর। চিঠি পাঠিয়েছেন আকরা শহরের দুজন সেনাপতি আল মাসতুদ ও বাহাউদ্দিন কারাকুস। এই দুজনই অসাধারণ সাহসী ও বিচক্ষণ সেনাপতি ছিলেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন অবরোধ থেকে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ছে। শহর ধ্বংস হয়ে যাচ্ছে। শত্রু সেনারা কান পেতে আছে কখন আকরার সেনাদল অস্ত্র সমর্পণ করবে এই ঘোষণা শোনার জন্য। তবে তারা জানিয়ে দিয়েছে, মুসলমান সেনারা কোনোদিন অস্ত্র সমর্পণের ট্রেনিংই পায়নি। এই চিঠিতে মাসতুদ ও কারাকুস সুলতান আয়বিকে আরও জানিয়েছেন, যা তারা ইতোপূর্বে বহুবার সুলতানকে জানিয়েছেন, আপনি এমন আশা করবেন না যে আমরা জীবিত অবস্থায় আত্মসমর্পণ করব। তারা লিখেছে, আপনি আপনার সঙ্গের সৈন্যদের বলবেন তারা যেন খ্রিস্টান বাহিনীর পশ্চাৎ দিক থেকে প্রবল আক্রমণ চালিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং সব সময় তাদের সন্ত্রস্ত করে রাখে। সৈন্যদের আরও বলবেন, আমরা শাহাদাতের পেয়ালা পান করার জন্য উন্মুখ হয়ে আছি। তারাও ইচ্ছে করলে আমাদের সঙ্গী হতে পারে। খ্রিস্টানদের আক্রমণে আকরা শহর অর্ধেকটা পুড়ে গেছে। আমাদের 10,000 সৈন্যের অর্ধেক এরই মধ্যে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছে আল্লাহর দরবারে। অবশিষ্ট 5,000 মুজাহিদ পরিপূর্ণ আন্তরিকতা, নিষ্ঠা ও ভয়শূন্য হৃদয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের নিঃশেষ করার আগে কোনো বেদিন ও কাফের এ শহরে ঢুকতে পারবে না। আপনি শহরবাসীর চেতনা ও আবেগের কথা শুনলে অবাক হয়ে যাবেন। তারা দিনে 1 বেলা আহার করে আর 2 বেলার আহার সৈন্যদের জন্য পাঠিয়ে দেয়। আমাদের মেয়েরাও আমাদের সহযোগিতা করছে সর্বতোভাবে। তারা প্রত্যেকে ঘরের পাশের ফাঁকা জায়গায় সবজির চাষ করছে, যেন আমাদের দান করতে পারে। পুরুষের মতো মেয়েরাও এখন 1 বেলা খাবার গ্রহণ করছে। চিঠিতে প্রাচীরের অবস্থাও লিখেছেন তারা। লিখেছেন, খ্রিস্টান সৈন্যরা মেনজানিক দিয়ে ক্রমাগত পাথর নিক্ষেপ করে শহরের প্রাচীরের কয়েক স্থান ভেঙে ফেলেছে। তবে প্রাচীরের উপরের অংশই নষ্ট হয়েছে, তাতে নিচের অংশ এখনও অটুট আছে। গম্বুজ ধসে পড়েছে। শত্রুরা শহরের বাইরের খন্দকের কয়েকটি স্থান তাদের সৈন্যদের লাশ দিয়ে ভরাট করে ফেলেছে। এই ভরাট করার কাজে তারা মৃত সৈন্য ও মৃত ঘোড়া ব্যবহার করেছে। তার উপর মাটি দিয়ে তারা চলাচলের মতো রাস্তা বানিয়ে ফেলেছে। কিন্তু সে পথে যখনই শত্রু সৈন্য প্রাচীরের কাছে আসতে চেষ্টা করছে, আমরা তাদের পরপারে পাঠিয়ে দিয়েছি। যুদ্ধের ব্যাপারে এখন আমাদের আরও নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করা দরকার। আপনি যখন ঢোলের শব্দ শুনবেন, তখন শত্রুর উপর পিছন থেকে প্রবল বেগে আক্রমণ করবেন। আমরা তখনই ঢোল বাজাতে আরম্ভ করব যখন ক্রুসেড বাহিনী প্রাচীরের উপর আক্রমণ চালাবে। অথবা আমরা শত্রুর উপর আক্রমণ করার আগেও ঢোল বাজাতে পারি, যাতে তখন আপনারাও তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। 2 দলের মাঝে ফেলে আমরা তাদের পিষে মারতে থাকব যতক্ষণ তাদের অস্তিত্ব থাকে বা আমরা নিঃশেষ হয়ে না যাই। আমরা আরও চিন্তা করছি, রাতে গোপনে শহর থেকে বের হয়ে আমরা তাদের জাহাজে চড়াও হব এবং পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেব। আপনি আমাদের এই পরিকল্পনা অনুমোদন করলে জানাবেন। সুলতান আয়বি দুর্বল শরীর ও জ্বরের বেগ নিয়ে উঠে দাঁড়ালেন।
তিনি কাতেবকে ডেকে চিঠির উত্তর লিখতে বসলেন। সুলতান আইবি তাঁবুর ভেতর পায়চারি করতে করতে বলে যাচ্ছিলেন, কাতিব সঙ্গে সঙ্গে তা লিখে নিচ্ছিল। চিঠি লেখা শেষ হলে তিনি কাতেবকে বললেন, পুনশ্চ দিয়ে আরও লেখো। তোমাদের জন্য সামান্য সংখ্যক জানবাজ কমান্ডো সৈন্য পাঠালাম। কোনো খাদ্য সামগ্রী তাদের দেয়নি, নিতে অসুবিধা হবে বলে। তারা রাতে সাগর পথে শহরের উপকূলে পৌঁছবে না, কোনো জাহাজে চড়ে যাবে না। ওরা যাবে সাঁতরে। তোমরা ওদের শহরে ঢোকার পথ করে দেবে। আল্লাহর প্রিয় বান্দারা, এখন তোমাদের একমাত্র আল্লাহ সহায়। ইসলামের উপর এখন কঠিন সমস্যা চেপে আছে। এটা আমারই দোষ। আমি ক্রুসেড বাহিনী আকরাতে ডেকে এনেছিলাম বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য। আমার ইচ্ছে ছিল শত্রুদের আমরা এখানেই ব্যস্ত রাখব, যাতে ধীরে ধীরে তাদের শক্তি ও সাহস কমতে থাকে। শত্রুদের সমস্ত শক্তি এখানে শেষ করে দিতে পারলে তারা আর বাইতুল মুকাদ্দাসে অভিযান চালাতে পারবে না। অতএব তোমরা মনে রাখবে, তোমরা আকরা শহর বাঁচানোর জন্য লড়াই করছো না, বরং তোমরা জীবন বাজি রেখে যুদ্ধ করছো মসজিদুল আকসা ও বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য। এই চিঠি কবুতরের মাধ্যমে পাঠিয়ে দিয়ে সুলতান আইবি তার সেনাপতিদের ডাকলেন। তিনি তাদের বললেন, এখন প্রত্যেক কমান্ডার ও সেনাপতির কাছে গিয়ে নির্দেশ দেওয়ার শক্তি ও সময় আমার নেই। আমার শরীরে যেটুকু শক্তি অবশিষ্ট আছে তা আমি জিহাদের সর্বোত্তম পন্থায় ব্যয় করতে চাই। তোমরা তোমাদের সৈন্যদের বলো, তারা যেন আল্লাহর রসুল ও তার মাধ্যমে আমরা যে দিন পেয়েছি সেই দিনের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যুদ্ধ শুরু করে। আমি যদি তাদের নির্দেশ দিতে নাও পারি, জিহাদের জন্য আল্লাহর কোরআনে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা স্মরণ করে ওরা যেন যুদ্ধ চালিয়ে যায়। এ কথা যেন কেউ চিন্তা না করে তারা সুলতান আইবির আদেশে ও তার জন্য লড়ছে। তোমাদের এ কথা আমি এজন্যই বললাম, এমন সময়ও আসতে পারে যখন সৈন্যদের নির্দেশ দেওয়ার জন্য তোমরা আর বেঁচে থাকবে না। আমি জানি আমার মতোই তোমরাও তোমাদের জীবন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ। এই জীবনের মূল্য আল্লাহ কি দেবেন তা তিনিই ভালো জানেন। এ নিয়ে কোনো চিন্তা করার সময় এখন আমাদের হাতে নেই। সুলতান আইবির এ ভাষণ ছিল যেমন আবেগদীপ্ত তেমনই উদ্দীপনাময়। তার আবেগ এমন অবস্থায় ছিল, মা তার শিশুকে হারিয়ে ফেললে যে অবস্থা সৃষ্টি হয় অনেকটা সেরকম। সুলতান আইবির উপদেষ্টা কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, এ সময় আমি সুলতান আইবিকে অনেকবার বলেছি, সুলতান, তোমার শরীর ও স্বাস্থ্যের দিকে একটু নজর দাও। তুমি তোমার দেহটাকে এভাবে ধ্বংস করে দিতে পারো না। আল্লাহকে স্মরণ করো, জয় পরাজয় তো তারই হাতে। সুলতানের চোখে তখন অশ্রু বয়ে যেত। তিনি আবেগ কম্পিত কণ্ঠে বলতেন, বাহাউদ্দিন, আমি বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা খ্রিস্টানদের দ্বারা কলঙ্কিত হতে দেব না। আমি সে পবিত্র স্থান অপবিত্র হতে দেব না যেখান থেকে আমাদের প্রিয় নবী আল্লাহর দরবারে গিয়েছিলেন। যে মসজিদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, আমরা বেঁচে থাকতে সেই ঘর আবার নাপাক করবে নাসারারা? না বাহাউদ্দিন, তা হতে পারে না। আমি মরে গেলেও বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাতে তুলে দেব না। কাজী বাহাউদ্দিন সাদ্দাত আরও বলেছেন, এক রাত তিনি এতই অস্থির ছিলেন যে সে রাতে আমি তার কাছেই থাকতে বাধ্য হই। তার চোখে তখন ঘুম ছিল না। আমি আল কোরআনের কয়েকটি সূরা পাঠ করলাম। তাকে বললাম, সালাউদ্দিন, এগুলো তুমি পড়তে থাকো। তিনি চোখ বন্ধ করে নিলেন। আমি দেখলাম তার ঠোঁট নড়ছে। তিনি আয়াতগুলো পাঠ করতে করতে শুয়ে পড়লেন। শুয়ে তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, ইয়াকুবের কোনো সংবাদ এলো না। সে কি শহরে প্রবেশ করতে পারবে? এভাবে আল্লাহর কালাম পড়তে পড়তে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘুমানোর কয়েক মিনিট পর ছটপট করতে করতে আবার তিনি জেগে উঠলেন, আবার ঘুমোলেন, আবার জেগে উঠলেন।